আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, তোমরা দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। আজকে আমি তোমাদেরকে রসুন শিম একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ভীষণ টেস্টি। এইভাবে আমি প্রথমে শিমগুলোকে পরীক্ষা করে নিচ্ছি। আলোর দিকে ধরলেই বোঝা যায় যে পোকা আছে কি নেই। এরকম শিমগুলোকে গোটা গোটা নিয়েছি, বেশিরভাগটা কচি। আর যেই শিমের মধ্যে আঁশ থাকবে সেটাকে দুদিকে টান দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 300 গ্রামের মতন শিম নিয়েছি আর 15-20টা রসুনের কোয়া নিয়েছি। এটা দিয়েই আজকে আমি তোমাদেরকে একটা রসুন শিমের সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। দেখো, সমস্ত শিমটা কাটা হয়ে গেছে। এবার একটা ছোট্ট হামানদিস্তার মধ্যে আমি রসুনের কোয়াগুলোকে থেতো করে নিচ্ছি। খুব বেশি মিহি করার দরকার নেই, অল্প একটু এরকম ক্র্যাশ করে নিলেই রসুনটা হয়ে যাবে। দেখো, সমস্ত রসুনটা আমার থেতো করা হয়ে গেল। এবার এটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এর থেকে বেশি করার কোনো দরকার নেই। এবারে একটা কড়াইয়ের মধ্যে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে সমস্ত শিমগুলো আমি দেখো দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এই শিমের রেসিপিটা ভীষণ সুন্দর খেতে, ভাত রুটি সবের সাথে ভীষণ জমে যায়। একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম। ওই কড়াইটাকে ধুয়ে মেজে পরিষ্কার করে আবার এর মধ্যে একটু তেল দিলাম। তেল দিয়ে প্রথমে একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। এবার খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে গেল, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি এর মধ্যে রসুনটা পুরোটাই দিয়ে দিলাম। এটা সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখো, রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এদিকে ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। শিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভালো করে দেখলেই বুঝতে পারছো, একদম কেটে যাচ্ছে। এই পর্যায় পর্যন্ত আমি শিমটাকে সেদ্ধ করে এবারে একটু ঠান্ডা করে নেব। হালকা করে যে রসুনটা ভেজে রেখেছিলাম, জল ফেলে দিয়ে আমি শিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত শিমটা আমার দেখো দেয়া হয়ে যাচ্ছে। এই শিমের রেসিপিটা যদি একবার কাউকে খাওয়াও, সে বারবার করে তোমার কাছে রিকোয়েস্ট করবে এই রসুন শিমের রেসিপিটা তৈরি করে দেওয়ার জন্য। এরকম করে ওপর নিচ করে সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু এখন নুন দিইনি। এরপর আমি লবণ দিচ্ছি। 1 চামচ লবণ দিলাম, হাফ চামচের একটু বেশি হলুদ দিলাম, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এইটা একটুখানি ঝাল ঝাল হবে, তোমরা ইচ্ছা করে কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার সুন্দর করে নাড়ি চাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি খুন্তি দিয়ে ভালো মতন করে একটু কেটে কেটে নিচ্ছি, থেতো করে করে নিচ্ছি। এটাকে একটুখানি কেটে কেটে সুন্দর করে থেতো করে নেবে। খুব বেশি থেতো করার দরকার নেই, মানে তোমরা দেখে বুঝতে পারবে যেন একদম গোটা গোটা না থাকে, আবার একদম মিশে না যায়। এরকম পর্যায় পর্যন্ত তোমরা এটাকে কেটে নেবে খুন্তি দিয়ে দিয়ে। আর এখান থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, ওই জলটা পর্যন্ত আমি শুকিয়ে নেব। আর ওপর থেকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার একটু চিনি দিয়ে দিলাম। যতক্ষণ না ভেতর থেকে একটা তেলের ভাব বেরিয়ে আসছে রান্না করে রসুন শিমটা থেকে, ততক্ষণ পর্যন্ত আমাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার দেখো, আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
তোমাদেরকে বলেছিলাম যে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, তাই জন্য একটুখানি আমি কাঁচা লঙ্কা কেটে দিই, একটুখানি বেটে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসে। এত সুন্দর শিম রসুনের রেসিপিটা তোমরা অবশ্যই তৈরি করে খেও, আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি তোমরা নতুন কোনো বন্ধু এসে থাকো আমার চ্যানেলে ভিজিট করো, তাহলে বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি শেষে ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসছে, ভালো করে ধনেপাতার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। কত টেস্টি একটা রসুন শিমের রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম। বন্ধুরা একবার অন্তত তোমরা তৈরি করে খেও, তাহলে দেখবে সবাই তোমাদের কাছে বারবার করে এটা রিকোয়েস্ট করবে তৈরি করে দেওয়ার জন্য। রান্নাটা এবার আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। সমস্তটা নামানো হয়ে গেল। একটা শীতকালীন উপাদেয় টেস্টি রেসিপি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম, রসুন শিমের রেসিপি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।